অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফার্স্ট লেগে 4-0 গোলে পরাজিতর পর বার্সেলোনা তাদের হোম গ্রাউন্ডে সেকেন্ড লেগে দারুণভাবে কামব্যাক করে, যেখানে তাদের উচিত ছিল 4 গোল শোধ করে পরবর্তীতে একটি গোল দিয়ে ম্যাচ জিতা। এবং তারা তাদের প্লেয়ারগুলো, তাদের কোচ, তাদের ফ্যানরা সবাই কনফিডেন্স ছিল যে তারা দারুণ ফুটবল খেলবে এবং কামব্যাকটি দিতে সক্ষম হবে। এবং কথা মতোই কাজ, তারা দুর্দান্ত ফুটবল খেলে পুরো 90 মিনিট, যা চোখে দেখার মতো ছিল। তাদের ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, অ্যাটাক লাইন সব জায়গায় তারা আধিপত্য বিস্তার করে অ্যাটলেটিকো মাদ্রিদের উপর। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তুলনামূলক এতটাও খারাপ দল না, কিন্তু কালকে খুবই বাজে পারফরমেন্স করছে। কারণ তাদের কোচ ডিয়েগো সিমিওনে, তার স্ট্র্যাটেজি হচ্ছে ডিফেন্সিভ ফুটবল খেলা। আবার যেহেতু সে 4-0 গোলে লিড পেয়েছে ফার্স্ট লেগে, তাই সে চেষ্টা করছে যে শুধু ডিফেন্স করার, পুরো 90 মিনিট জুড়ে ডিফেন্স করা। কিন্তু আপনি যখন বার্সেলোনার মতো একটা টিমের সাথে ডিফেন্স করতে যাবেন পুরো 90 মিনিট, এবং সেটা আপনি সক্ষম হবেন না। তো দেখা গেছে সেটাই, বার্সেলোনা 3টি গোল দিয়েছে, যদিও একটা পেনাল্টিতে গোল দিয়েছে রাফিনা। তাদের স্ট্র্যাটেজি ছিল অনেক বেশি হাই। তারা হাই প্রেস করছিল, বল নিয়ে নিচ্ছিল, পজিশন রাখছিল, শট করছিল, ক্রস করছিল, সবগুলোই ছিল। তো বার্সেলোনা একটুর জন্য কামব্যাক দিতে পারেনি, এই জন্য প্লেয়ারগুলো হতাশ। সব অ্যাটলেটিকো মাদ্রিদ চলে গেছে ফাইনালে। 13 বছর কোচিং ক্যারিয়ারের অবসানের পরে একটি ট্রফি জিততে পারে কিনা ডিয়েগো সিমিওনে।